الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالخواتم. رواه ابن حبان في صحيحه أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الشاعر موت کو سمجھائے غافل اختتام زندگی در حقیقت موت تیرے ابتدائے زندگی در حقیقت موت تیرے ابتدائے زندگی. ہو رہی گئے عمر مثل برف کم چپ کے رفتہ رفتہ دم بدم چپ کے رفتہ رفتہ دم بدم یہاں ہم سب مسافر ہے. قبر آخر ٹھکانا کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمدللہ اللہ پاک رب العالمین رشش مہربانی
যে মহান সত্তা দায়মে আল্লাহ আমাদেরকে বছরের শেষ জুমার নামাজ আদায় করার লক্ষ্যে যুলহিজ্জা মাস জিলহজ মাসের শেষ জুমা অর্থাৎ বছরের শেষ জুমা রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। হাদিস শরীফে বর্ণিত হয়েছে ইমাম ইবনে হিব্বান তার বিখ্যাত সহিহ ইবনে হিব্বান কিতাবের মধ্যে 340 নম্বর রেওয়ায়েতে হাদিসে বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। প্রত্যেকটা আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হয় শেষ অবস্থার উপরে। যেমন হাদিসে উল্লেখ আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেক আমল নিয়াতের উপরে নির্ভরশীল, কবুল হওয়ার দিক দিয়ে, সওয়াব পাওয়ার দিক দিয়ে। অনুরূপভাবে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, সওয়াব পাওয়া কিংবা কবুল হওয়া এটা শেষ অবস্থার উপরে নির্ভর করে। এজন্য প্রবাদে আছে, শেষ ভালো যার সব ভালো তার। হাদিস শরীফে আসছে, বুখারী শরীফের গুরুত্বপূর্ণ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অনেক মানুষ আছে সারা জীবন নেক আমল করবে, কিন্তু তার শেষ পরিণতি ভালো হবে না। অনেকের সারা জীবন পাপ এবং গুনাহে কাটতে পারে, কিন্তু সে যদি মৃত্যুর আগে তওবা করে, খাঁটি তওবা, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন, তার গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। এই জন্য বছরের এই শেষ জুমা আমাদেরকে শিক্ষা দেয় যে আমার জীবনটা যেন এই অবস্থায় কাটে, কখন জীবন প্রদীপ সাঙ্গ হবে, শেষ হয়ে যাবে, আমারও জানা নেই, কারো জানা নেই। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাওয়াল্লাহি ইন্না আহাদাকুম আবির রাজুল ইয়ামালু বিআমালিন আহলিন নার ইয়ামালু বিআমালি আহলিন নার। অনেক মানুষ আছে তারা জাহান্নামীদের আমল করতে থাকে, হাত্তা মা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনাহা, এমনকি তার মাঝে এবং জাহান্নামের মাঝে গায়রু বাইন আও জিরাইন, এক হাত অথবা এক বিঘাত পার্থক্য থাকে। ফায়াসবুকু আলাইহিল কিতাব ফায়ামালু বিআমালি আহলিল জান্নাহ।
অতঃপর তার উপরে তাকদীরের ফয়সালা ফলতে শুরু করে। সে জান্নাতীদের আমল শুরু করে দেয়। সারাটা জীবন পাপ আর গুনাহে কাটালো, অথচ তার সম্পর্কে আল্লাহ তাআলার ফয়সালা আছে সে জান্নাতি। শেষ জীবনে সে নেক আমল করতে শুরু করে দিল, জান্নাতীদের আমল করতে শুরু করে দিল। অর্থাৎ তার শেষ পরিণতি জান্নাতীদের হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ওয়া ইন্নার রাজুল লা ইয়ামালু বিআমালি আহলিল জান্নাহ। অনেক মানুষ আছে তারা জান্নাতীদের জীবন অবলম্বন করে, জান্নাতীদের জীবন অর্জন করে, সারাটা জীবন ভালো অবস্থায় কাটালো, নেক আমল করলো, কিন্তু সারাটা জীবন নেক আমলে কাটানোর পরেও ফায়াসবিকু আলাইহিল কিতাব, তার উপরে তাকদীরের ফয়সালা নির্ধারিত হয়ে যায়। ফায়ামালু বিআমালি আহলিন নার, এরপরে সে জাহান্নামীদের আমল করতে শুরু করে দেয়। জান্নাতীদের আমল করতে 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 হাত্তা বাইনাহু ওয়া বাইনাহা, তার মাঝে আর জান্নাতের মাঝে গায়রু বাইন আও জিরাইন, এক গজ বা এক হাত অথবা এক বিঘাত বাকি থাকে। ফায়াসবিকু ফা ইয়াসবিকু আলাইহিল কিতাব, তার উপরে তাকদীরের ফয়সালা এবার ফলতে থাকে ফলতে থাকে। ফায়ামালু বিআমালি আহলিন নার, সারাটা জীবন জান্নাতীদের জীবন কাটালো, সারাটা জীবন নেক আমলে, সারাটা জীবন কত ভালো ভালো কাজ, সৎ কাজ তার জীবনে বাস্তবায়িত হলো। ফায়াসবিকু আলাইহিল কিতাব, এক পর্যায়ে তার উপরে তাকদীরের যে ফয়সালা, সে ফয়সালা বাস্তবায়িত হয়ে যাবে। ফায়ামালু বিআমালি আহলিন নার, সে জাহান্নামীদের আমল করতে শুরু করবে, জাহান্নামীদের আমল করতে শুরু করবে। তো তার শেষ অবস্থা হয়ে যাবে জাহান্নামীদের অবস্থা। ইমাম বুখারী শরীফের মধ্যে এই হাদিসটা উল্লেখ করছেন। এরকম বহু হাদিস বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণিত আছে। এই হাদিসটা বুখারী শরীফের 6594 নম্বর হাদিস। যে একজন মানুষ সারাটা জীবন পাপ গুনাহে কাটালো, সারাটা জীবন পাপ গুনাহে কাটালো, কিন্তু তার সম্পর্কে আল্লাহ তাআলা ফয়সালা যে সে জাহান্নামী হবে, জান্নাতি হবে। একজন মানুষ সম্পর্কে ফয়সালা আছে জান্নাতের, আর একজন মানুষ সম্পর্কে ফয়সালা আছে জাহান্নামের। অথচ যার সম্পর্কে ফয়সালা জান্নাতের, তার প্রথম জীবনটা কেটেছে পাপ আর গুনাহে, পাপ আর গুনাহে, পাপ আর গুনাহে। এক পর্যায়ে যেহেতু তার ফয়সালা আছে জান্নাতের ফয়সালা,
তো এক পর্যায়ে সে যে কোনো এক ওসিলায় খাঁটি তওবা করে নিবে, তার সম্পর্কে জান্নাতের ফয়সালা হয়ে যাবে। শত শত ঘটনা এরকম কোরআনে, হাদিসে, ইতিহাসে বর্ণিত আছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। ওয়াল আসর, আসরের কসম, দিনের শেষ সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেক মানুষ ক্ষতির সম্মুখীন। প্রত্যেক মানুষই, রাজা বাচ্চা হোক, জমিদার হোক, ধনকুবের হোক, আর গরিব অসহায় পথের ফকির হোক, ভ্যান চালক, রিক্সা চালক, শ্রমিক হোক, চেহারা কালো কুৎসিত অথবা চেহারা উজ্জ্বল যাই হোক না কেন, প্রত্যেক মানুষ ক্ষতির সম্মুখীন হবে। ইল্লাল্লাযীনা আমানু, তবে যার মধ্যে 4টা গুণের সমাহার ঘটবে, 4টা গুণ। ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বর ঈমান, 2 নম্বর আমাল, আমিলা আমালান সালিহা। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, 1 নম্বর ঈমান, 2 নম্বরে আমলে সালের অধিকারী হবে। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, এবং মানুষকে হকের দাওয়াত দিবি খুব যত্ন সহকারে, ওসিয়াতের মতন করে মানুষকে খুব গুরুত্ব দিয়ে। একজন মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার আগে তার আপনজনদেরকে কিছু উপদেশ দিয়ে যায়, উপদেশটা হয় তার সারা জীবনের উপদেশের মধ্যে শ্রেষ্ঠতম উপদেশ। এইটাকে বলা হয় ওসিয়াত। আল্লাহ তাআলা বলেন, একজন মানুষ আখিরি জামানার উম্মতে মুহাম্মাদি শুধু নিজের ভাবনা ভাববে না, শুধু নিজে জান্নাতে যাওয়ার ফিকির করবে না, বড় দুনিয়ার সকলকে জান্নাতে নিয়ে যাওয়ার ভাবনা ভাববে, ফিকির করবে। বিশেষ করে নিজের স্ত্রী, নিজের সন্তানাদি, নিজের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এদের উপরে খুব মেহনত করবে, খুব মেহনত করবে, খুব মেহনত করবে। নিজেও যেন জান্নাতি হতে পারে, নিজের বিবি, স্ত্রী, নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের বংশধর, নিজের পোতাপত্নী, নাতি নাতনি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, কেউ যেন জাহান্নামে না যায়। সূরাতুল আসর এমন একটি সূরা, মুফাসসিরগণ বলেছেন, পুরা কোরআন শরীফে যদি আর কোনো সূরা, আর কোনো আয়াত নাজিল না হতো, মানব জাতির দুনিয়া আখিরাতের সার্বিক সফলতার কামিয়াবির জন্য এই ছোট্ট একটা সূরাই যথেষ্ট ছিল। কারণ এই সূরায় এত এত কথা লুকায়িত আছে, পুরা মানুষের জিন্দেগিকে সফল বানানোর জন্য এতটুকুই যথেষ্ট। 4টা গুণ, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার হবে, ওয়া আমিলুস সালিহাত, সালিহাত জমা বলা হয়েছে, জমা শব্দ, সালিহাত, সালিহাত, অনেক নেক আমল আছে, সব নেক আমল করবে। এর মধ্যে ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নাত আছে, নফল আছে, সব আছে। ওয়া আমিলুস সালিহাত, ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা না করলে তো গুনাহ হবে, হাসরের ময়দানে গুনার পাল্লায় এই গুনাহগুলো উঠে যাবে। আর গুনার পাল্লা ভারী হলে জাহান্নাম। ফরজ, ওয়াজিব, সুন্নাত পালনের পাশাপাশি যদি নফল মুস্তাহাব আমল করে, তাহলে সে আরো বেশি সৌভাগ্যবান হবে, তার জীবনটা আরো বেশি দামি হবে। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, বুখারী শরীফে আসছে, লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, আমার বান্দাবান্দি যত বেশি নফল আমল করতে থাকবে, ফরজ কম্পালসারি অবশ্য পালনীয় আমলের পাশাপাশি, সে তত বেশি আমার নৈকট্য অর্জন করতে থাকবে।
হাত্তা উহিব্বাহু, আমি আল্লাহ এক পর্যায়ে তাকে আমার মাহবুব, আমার দোস্ত, আমার ওলি, আমার বন্ধু বানাই নিব। ফাইজা হাবাবতুহু, যখন আমি আল্লাহ তাকে আমার মাহবুব বানাবো, আমার দোস্ত বানাবো, কুনতু সামাহু, আমি আল্লাহ তার কান হয়ে যাব, কুনতু বাসারাহু, আমি আল্লাহ তার চোখ হয়ে যাব, কুনতু ইয়াদাহু, আমি আল্লাহ তার হাত হয়ে যাব, কুনতু রিজলাহু, আমি আল্লাহ তার পা হয়ে যাব। অর্থাৎ আমার সাহায্য, আমার নুসরাত, আমার ফজল, অনুগ্রহ তার সাথী হয়ে যাবে। আগের চোখ আর এখনকার চোখ আলাদা হবে। আগের চোখে যা দেখতো না, এখন সে দেখতে পারবে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, মানুষ যখন উজু করত, হাদিস শরীফের ভাষ্য মোতাবেক উজু করার সময় উজুর অঙ্গ থেকে ওই সব গুনাহ ঝরে যায়, ওই অঙ্গ দ্বারা সে যেসব গুনাহ করেছিল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, মানুষের উজুর পানি যখন গড়িয়ে যেত, দেহ থেকে যখন পানি টপ করে পড়তো, তখন তিনি সব দেখতে পাইতেন এই লোকটা এই গুনাহে লিপ্ত হয়েছিল। কুনতু বাসারহু আল্লাযী ইবসিরু বিহি, সেই চোখ দিয়ে সে দেখবে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন, কামেল ইমানদার যারা, তাদের দৃষ্টি থেকে, নজর থেকে তোমরা নিজেকে বাঁচায় রাখো। ফাইন্নাকুম ইয়ানজুরুনা বিনূরিল্লাহ, তারা সাধারণ মানুষের নজরে দেখে না, সাধারণ চোখে দেখে না, আল্লাহর নূর দিয়ে দেখে। সুবহানাল্লাহ। বিজ্ঞ ডাক্তার মানুষের দেহের দিকে তাকাইলেই বলতে পারে, চোখের দিকে তাকাইলেই বলতে পারে, তার চেহারার দিকে তাকাইলেই বলতে পারে যে এর ভিতরে এই রোগ হয়েছে। বিজ্ঞ ডাক্তার, বিজ্ঞ ইমানদার যারা, তারাও তাকাইলে বলতে পারে যে এই লোকটা ভালো না মন্দ, এই লোকটা কোন ধাঁচের, কোন ধরনের। এই জন্য হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, উনি বলেন, আমার সামনে দুইটা লোক বসবে, একজন কোন একজন আল্লাহ ওয়ালার খেদমত করেছে, তার সোহবাত উঠিয়েছে, তার নেক নজর পেয়েছে, আর একজন কোনো আল্লাহ ওয়ালার সোহবাত পায়নি, পাইলেও সেখান থেকে কিছু নিতে পারেনি। আমি পার্থক্য করে বলে দেব, এই লোকটা সে সোহবাত পেয়েছে, সোহবাত থেকে কিছু নিছে, এই লোকটা সোহবাত পায়নি বা সোহবাত পেলেও সে সেখান থেকে কিছু নিতে পারিনি। আমি বলে দিতে পারবো, মাত্র 5 মিনিট যদি আমার সামনে বসি। ইত্তাকু ফিরাসাতাল মুমিন, কামিল ইমানদার যারা, তাদের নজর আলাদা, আল্লাহ ওয়ালাদের নজর আলাদা, আল্লাহ ওয়ালাদের কান আলাদা। তারা এমন কিছু শুনতে পায় যারা সাধারণ মানুষ শুনতে পায় না। এগুলোকে বলে কারামত। কারামাতুল আউলিয়া হাক্কুন, ওলি আউলিয়াদের কারামত, এটা সত্য। এটা বিশ্বাস না করলে সে খাঁটি ইমানদার হবে না। নবীদের দ্বারা আশ্চর্য ঘটনা যা ঘটেছে, এগুলোকে মুজিজা বলে। ওলি আউলিয়াদের দ্বারা যা ঘটে তাকে বলে কারামত। এটা বাস্তব, এটা সত্য, 100% সত্য। এটা বুখারী শরীফের হাদিস, হাদিসে কুদসি। যারা ওলি আউলিয়াদের গুরুত্ব বোঝে না, আল্লাহ ওয়ালাদের সোহবাত বোঝে না, তাদের মর্যাদা বোঝে না, তারা কোরআন হাদিসের কিচ্ছুই বোঝে না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার হযরত খাজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। কারণ আল্লাহ তাআলা তাকে বলছিলেন যে তোমার চেয়েও ভিন্ন বিষয়ে অনেক জ্ঞান রাখে আমার এক বান্দা আছে। আল্লাহ তাআলার কাছ থেকে উনি পরিচয় নিলেন। আল্লাহ তাআলা বলে দিলেন, অমুক সমুদ্রের পাশ দিয়ে যাবে, সাথে একটা ভুনা মাছ নিয়ে যাবে। তো ওই ভুনা মাছ জীবিত হয়ে যখন পানির মধ্যে ঢুকে যাবে, যে রাস্তায় যাবে বুঝবে যে ওখানেই তোমার সেই আকাঙ্ক্ষিত ব্যক্তি, আমার সে খাস বান্দা ওখানে আছে। তুমি তার কাছে যদি যাও তো তার কাছ থেকে কিছু বিশেষ এলেম তুমি পাবে।
একদিন এক উম্মত মুসা আলাইহিস সালামকে বলছিলেন, হে আল্লাহর নবী, এই জামানার সবচেয়ে বড় জ্ঞানী কি? উনি চিন্তা করে দেখলেন, এই জামানায় যেহেতু আসমানি কিতাব শুধুমাত্র আল্লাহ তাআলা আমার পরে নাজিল করেছেন, তাহলে আমার চেয়ে আর জ্ঞানী কেটা আছে? তাই বলছেন যে আমি আল্লাহ তাআলার কাছে আমি শব্দটা পছন্দনীয় না। আমি মানে আমিত্ব। শয়তানও বলেছিল আমি, আনা খাইরুম মিনহু, আমি আদমের চেয়ে ভালো। এই আমি শব্দ আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত। আমিত্ব, অহংকার, নিজেকে ভালো জ্ঞান করা, ভালো মনে করা। অন্যকে তুচ্ছ জ্ঞান করাকে বলে কিবির, আর নিজেকে ভালো মনে করাকে বলে অজব। উভয়টাই কঠিন রোগ। অহংকার, আত্মপ্রসাদ, এগুলো যাদের মধ্যে থাকবে, নবীজি বলেন লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবির। যার অন্তরের মধ্যে যাররা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে যাবে না। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে প্রতিবাদ স্বরূপ বললেন, মুসা তুমি বড় জ্ঞানী না, তোমার চেয়ে বড় জ্ঞানী আমার বান্দা এই জমিনে আছে। মুসা আলাইহিস সালাম হতভম্ব হয়ে গেলেন, আমার চেয়ে বড় জ্ঞানী কে সে? তাহলে তো তার কাছে আমার যাওয়াই লাগে। সুবহানাল্লাহ। দেখছেন, লোভ, জ্ঞান অর্জনের লোভ, পাওয়ার লোভ। আমাদের মধ্যে লোভ নেই, মনে করি যে আমি যা করছি এতেই জান্নাত হয়ে যাবে। অর্থাৎ সোজা কত ভুল আমাদের জীবনে, কত গুনাহ, কত অসুবিধা, কত ত্রুটি, কোনো হিসাব কিতাব নেই। এই জন্য হাদিস শরীফে আছে হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। হিসাব তো একদিন তোমার কাছ থেকে চাওয়া হবে। ওই হিসাব চাওয়ার আগেই তুমি নিজের জীবনের হিসাব আগে কষো। মৌত একদিন হবে, ওই মরার আগে একটু মরে দেখো, মরার ভান করো, মুরাকাবা করো। মুতু ক্বাবলা আন তামুতু হাসিবু ক্বাবলা আন তুহাসিবু ওয়াজিনু ক্বাবলা আন তুজানু। তোমার আমলের ওজন তো একদিন হবে। সেই ওজনের দাড়িপাল্লায় উঠানোর আগে আমল, নিজের আমলের ওজন নিজেই করো। যেই আমলের ভিতরে তোমার ইখলাস আছে কিনা, আমলটা সহি এলেম অনুযায়ী করছো কিনা, আমলের ভিতরে যা যা করণীয় সেগুলো করছো কিনা, মন মতো করছো না এলেম অনুযায়ী করছো। এক নামাজের মধ্যে কত মাসালা, 13 ফরজ, 14 ওয়াজিব, 51টা সুন্নাত মুস্তাহাব। কয়টা জানি আমরা? 19 কেরের নামাজ নষ্ট হয়ে যায়, কয়টা জানি? তার 1 নম্বর নামাজের মধ্যে ভুল পড়া, লাহানে জালি পড়া। এক হরফের জায়গায়, এক অক্ষরের জায়গায় আরেক অক্ষর পড়া, অক্ষর বাড়ায় দেওয়া, অক্ষর কমায় দেওয়া। এসব মাসলা মাসাইল এগুলো তাসবিদের কিতাবে পড়ানো হয়, ভালো কারির কাছে মস্ক করতে হয়। আমার লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক নাই। লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ বাদে আরো মাবুদ অবশ্যই আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা টান দিয়ে না পড়লে অর্থ এই হয়ে যায় আল্লাহ বাদে অবশ্যই মাবুদ আছে। লা 3 আলিফ টান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের মাশায়েখরা এইভাবে জিকির শিখান, মহব্বতের সাথে এবং টান দিয়ে, যেখানে যেমন টান আছে। আমরা কালেমায় শুদ্ধ করে পড়তে পারি না। আল্লাহু আকবার শুদ্ধ নাই, সানা শুদ্ধ নাই, সূরা ফাতিহা শুদ্ধ নাই, আউযুবিল্লাহ বিসমিল্লাহ শুদ্ধ নাই, রুকু সিজদা তাসবিহ শুদ্ধ নাই, আত্তাহিয়াতু, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসলা কিছু শুদ্ধ নাই। দোয়া কোনো জানি না, জানলে কি পড়ি, কোনো শুদ্ধ নাই। এই ভুলে ভরা, হাজারো ভুলে ভরা নামাজ দিয়ে জান্নাত পাওয়া যাবে? এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর। খুব চিন্তা করো, খুব চিন্তা করো, খুব চিন্তা করো। সময় কিন্তু বেশি বাকি নাই তোমার। সব সময় মনে করো আসরের রক্ত যেমন জীবনের দিনের শেষ সময়, তুমি তোমার জীবনটাকে জীবনের শেষ সময় সব সময় ভাবো, হায় আমার কি হবে, হায় আমার কি হবে, হায় আমার কি হবে। এই জন্য আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জানে জুমলা ইলম গায়নাস্তই কে বেদানি মান কায়াম দার ইয়াউমিদ্দিন।
সবচেয়ে বড় জ্ঞান, সবচেয়ে বড় জ্ঞানের অধিকারী তো সেই যার মধ্যে এই ফিকির, এই চিন্তা ঢুকে গেছে, হায় আমার কি হবে, হায় আমার কি হবে। এই জন্য আজকে বছরের শেষ জুমা, জুলহিজ্জা জিলহজ মাসের শেষ জুমা, বছরের শেষ জুমায় আমরা এই কথাটা হৃদয়ে ধারণ করে নিয়ে যাই। এইভাবে কত বছর আমার জীবন থেকে চলে গেল, কত মাস চলে গেল, কত দিন চলে গেল, কত ঘন্টা চলে গেল, কত মিনিট চলে গেল, কত শ্বাস আর প্রশ্বাস আমার জীবন থেকে বিদায় নিল। হ্যাঁ, জীবনটাকে আমি কোন কাজে ব্যয় করলাম, কি করছি আমি, কি করছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে খাদেম নিছেন, ইউশা ইবনে নুন ওনার খাদেম, বলে দিছেন এই খেয়াল রাখো, খেয়াল রাখবে কিন্তু এই বোনা মাছটা যেখানে জীবিত হয়ে পানির মধ্যে ঢুকে যাবে আমারে বলো কিন্তু, ওইটাই আমাদের গন্তব্য। রওনা হয়ে গেছেন, অনেক পথ পাড়ি দিচ্ছেন, তো ক্লান্ত হয়ে গেছেন, এক জায়গায় বিশ্রাম নিচ্ছেন, বিশ্রাম থেকে উঠছেন তো ক্ষুধা লেগে গেছে। খাদেমকে জিজ্ঞাসা করছেন, এই মাছটা দাও, বোনা মাছ তো, আমি একটু খাই ওখান থেকে, খুব খিদে পেয়েছি। এই খাদেমের মনে পড়ছে, সর্বনাশ করছে হুজুর। কি হয়েছে? বলে ওই যে জায়গায় আপনি বিশ্রাম নিচ্ছিলেন, ওই আপনার ঘুমের মধ্যে ওই বোনা মাছটা জীবিত হয়ে পানিতে ঢুকে গেছিল। এই ইয়াকুব, ওইটাই তোমার গন্তব্য ছিল, বলছি না তোরে? বলে যে হুজুর আমারে মাফ করে দেন, আসলে আমি বলবো, আপনি বলছেন যে তো বলবোই তো, কিন্তু আমাকে শয়তান বুলাই দিয়েছে, শয়তান আমাকে বুলিয়ে দিয়েছে। আমা আনসানি ইল্লা শয়তান, আমার শয়তানই বুলাই দিয়েছে। আমি অ্যাটেম্প নিয়েছিলাম হুজুর ঘুমিতে উঠলি বলবো, তো কী করেছি ভুলে গেলাম, আমি বলতে পারি না। আবার চললেন, খুঁজতে 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 ওই জায়গায় ফিরে আসলেন, দেখেন যে ওই পানির ভিতরে সুড়ঙ্গ হয়ে আছে, মাছ গেছে, সুড়ঙ্গ হয়ে গেছে। ওই সুড়ঙ্গ দিয়ে ঢুকলেন, কিছুদূর যাওয়ার পরে দেখেন যে সবুজ সিংহাসনে সবুজ পোশাকে পরা এক বুজুর্গ বসে আছেন, চোখ বুঝে বসে আছেন। মুসা আলাইহিস সালাম যে সালাম দিলেন, চোখ বুঝে বলছেন, কে গো? বলে আমি মুসা। কোন মুসা? বনি ইসরাইলের নবী মুসা নাকি? তো বলছেন জি জি, আমি বনি ইসরাইলের নবী মুসা। তা কি চাই? যে হুজুর আপনার সোহবাতে একটু থাকতে এসেছি, আমি আপনার সোহবাতে থেকে আপনার কাছে আমি কিছু ইলম অর্জন করব। সুবহানাল্লাহ, এত বড় জলিলুল কদর নবী কিভাবে মিটাইছেন নিজে কি? বলে দেখো, সূরা কাহাবের মধ্যে লম্বা ঘটনা আছে, দেখো আমার সাথে সবাই থাকতে পারে না, আমার নিয়মকানুন খুব কড়া, কিন্তু আমার নিয়মকানুন, যে প্রতিষ্ঠানের নিয়মকানুন কড়া, ওই প্রতিষ্ঠানে যদি কেউ সবর করে থাকতে পারে তাহলে তার জীবনটা গড়ে। কিন্তু সবার কপালে জোটে না, কড়া নিয়ম সবাই মানতে পারে না, স্বেচ্ছাচার যারা মানতেই পারে না। এই যে কড়াকড়ি, এই যে জরুরি, এটা কোথায় আছে? কোরআনেই আছে। মাদ্রাসার কড়াকড়ি আইন কানুন এগুলো কোরআনের থেকেই। সুবহানাল্লাহ। তাহলে দেখো, আমার সাথে চলতে হলে খুব ধৈর্য ধারণ করতে হবে। অনেক কিছু এরকম তোমার সামনে আসবে, এগুলো তুমি হয়তো মনে করো এটা আবার এটা নিয়ম হইলো, এটা কানুন হলো, এটা বিষয় হলো, আমি এমন এমন কিছু কাজ করব তোমার কাছে মনে হয় শরীয়তের খেলাফ, শরীয়তের সরাসরি খেলাফ। উনি বলছেন যে না, ইনশাল্লাহ আমি থাকবো, আমি থাকতে পারবো, ইনশাল্লাহ আমি সবর করবো, ধৈর্য ধরবো। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো যাই আমার সঙ্গে। রওনা হয়ে গেলেন। কিছুদূর যাওয়ার পর এক নদী, নদীতে পার হওয়ার একটা নৌকা ছাড়া আর কিছু নাই। নৌকার মাঝিকে উনি চিনলেন, নৌকার মাঝিও হুজুরকে চেনে। উনি উঠছেন, ওটার শেষে
ভাড়া দিতে যাচ্ছেন কিন্তু ভাড়া নিল না, না না আপনার কাছ থেকে ভাড়া নেব না। আপনার কাছে ভাড়া নেওয়া যায়? সুবহানাল্লাহ। একটু খেদমত করে যে আখিরাতে নাজাত পায় আপনার খেদমতের ওসিলায়, আমার আর কিছু চাই না। সুবহানাল্লাহ। এর ভিতরে আরো অনেক কাহিনী আছে, আমি সেদিকে যাব না। তো নৌকা থেকে যখন নামবেন, নামার আগে এক লাথি দিয়ে নৌকার একটা তক্তা খাজির আলাইহিস সালাম ছাড়াই দিলেন, হু হু করে ভিতরে পানি ঢুকতে শুরু করলো। মুসা আলাইহিস সালাম অন্যায় দেখলে তো সহ্য করা লোক না, এক থাপ্পড় দিয়ে তো একজনের মেরেই ফেলছিল। আবার মৃত্যুর আগে থাপ্পড় দিয়ে মালাকুল মউতের চোখ বের করতেছিলেন। এরকম নবী। আগের জামানা মালাকুল মউত মানুষের আকৃতি ধারণ করে আসতো। ওনাকে সে বলছে, সালাম দিছে, কে তুমি? বলে মালাকুল মউত। আমার কাছে কি? বলছে আপনার সময় শেষ হয়ে গেছে তাই আসছি। দাবড় দিছি একটা, সময় শেষ হয়ে গেছে, তাকে তো অর্নিং দেওয়া লাগে না? এই উম্মাদের কিচ্ছু করতে পারলাম না, কুলকিনারা বনি ইসরাইল, এ ফাজিল জাতির। হুট করে সে করতে সময় শেষ হয়ে গেছে, থাপ্পড়টা দিছেন, এমন ধরে থাপ্পড় দিছেন যে মালাকুল মধ্যে চোখ একটা বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই বের হওয়ার চোখ, বুখারী শরীফের হাদিস, চোখ নিয়ে মালাকুল আল্লাহর কাছে গেছে। আল্লাহ কাছে, কি রে তোর চোখ এরকম বেরিয়ে গেছে কে? আল্লাহ তো সব জানেন, তারপরেও আনুষ্ঠানিকভাবে জিজ্ঞেস করছেন। বলে এই ঘটনা। হলো আমার নবী তাহলে আরও কিছুদিন বাঁচতে চায়, ঠিক আছে তাহলে যে বলো তার পাশে যে পশুটা আছে, পশুর পিঠে যেন সে হাত রাখে, হাতের নিচে যতগুলো পশম আসবে প্রতিটা পশমের বিনিময়ে সে যদি চায় আমি এক বছর করে তাকে হায়াত বাড়ায় দেব। এক হাতের নিচে কতগুলো পশম আসতে পারে হিসেব আছে? মুসা আলাইহিস সালামের কাছে এসে মালাকুল মউত এসে বলছে, এর মধ্যে তো চোখ আল্লাহ ভালো করে দিছে, ওটা আর দিছে নাই। মুসা আলাইহিস সালাম জানতে পেরে বলছেন যে তাই এরপরে আপনার মৃত্যু হবে, এর আগে মৃত্যু হবে। উনি বলছেন মৃত্যু যখন একদিন হবেই তা আমার অত আর বাঁচার দরকার নেই, আমি এখনই যাইতে রাজি আছি। আসলে সময় তো শেষ হয়ে গেছে, মাঝখানে ঘটনাটা ঘটছে আমাদের শিক্ষা দেওয়ার জন্য, যাওয়াই লাগবে। ওই সময় মৃত্যু হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলছেন কেমন হলো, একবার ফ্রি নদী পার করে দিল, আর আমাদের এহসান করলো। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, এহসানের বদলা ইহসান হওয়া উচিত। কেউ উপকার করলো, উপকারের পরিবর্তে আপনি ক্ষতি করবেন করেন। কুওয়াতে নেকি না দাঁড়ি বদমাকুন, এটা কথা হইল। খাজির আহসান বলছেন কেন, আমি বলেছি না তোমারে? আল্লাহ মাকুল লেখা, আমি তোমার বলছি না তুমি আমার কাছে সবর করে থাকতে পারবো না? তাহলে হুজুর আমার ভুল হয়ে গেছে, হুজুর আমার আমি ভুলে গেছি, আসলে যে আপনি আমার এরকম বলছেন আমার সেটা মন ছিল না। আচ্ছা ঠিক আছে। কিছুদূর যাওয়ার পরে এক ময়দান পাড়ি দিচ্ছেন, ময়দানে ছোট ছোট বাচ্চারা খেলা করছে। ওর ভিতর থেকে একটারে ধরিয়ে উনি একেবারে দুই হাতে ধরছেন, মাথা ধরছেন আর দেহ ধরছেন, একে টানে দেহ থেকে মাথা আলাদা করে ফেলছেন। আগে যা হয়েছিল নৌকা ভাঙছে, এবার একজনের জান শেষ করে দিছে। এখন কিছু না বলে পারা যায়? মুসা আলাইহিস সালাম আর ঠিক থাকতে পারলেন না, বলছেন যে এইরকম একটা আপনি নিষ্পাপ, আকল তালতান নাফসান জাকিয়াতান, একটা নিষ্পাপ সুশীর আপনি মেরে ফেললেন। খাজির হাসান বলেন, দেখছো তোমার বলছি না আমি, আমার সাথে থাকলে কোনো কথা বলা যাবে না, চুপচাপ শুধু দেখতে হবে, মানতে হবে, কোনো কিচ্ছু বলা যাবে না। বলে হুজুর আমার আবারও বলে গেছে, এইবার যদি এরকম করি তাহলে আপনি যা ফায়সালা করেন তাই মেনে নেব। আচ্ছা ঠিক আছে। কিছু দূর যাওয়ার পর এক বস্তির মধ্যে ঢুকছেন, ঢুকে ওনাদের বড্ড খিদে লেগেছে, ক্ষুধা লাগছে। ওই এলাকার লোকজনের কাছে ওনারা খানা চাইছেন, কিন্তু খানা দিল না কেউ। ওই লোকেরা মেহমানদারি করতে
অক্ষমতা প্রকাশ করল, না না হবে না, অন্য দিক যান, মাফ করেন, কই না আমরা। মন খারাপ হয়ে গেছে। আরও কিছু দূর যাওয়ার পরে একটা দেয়াল পড়ে যাচ্ছে। খাজিল ইসলাম বলেন, আচ্ছা চলো যাই, দেয়ালটা পড়ে যাচ্ছে ঠিক করে দিই। ঠিক করে দিছেন। ঠিক করে দেওয়ার পরে খাজির আলাইহিসসালাম চলে যাচ্ছেন। তো মূসা আলাইহিস সালাম বলছেন যে আপনি এদের কাছে খানা চাইলে তো চাইতে পারতেন, ওরা তো ফ্রি দিল না, আর আমরা তো এখানে কাজ করছি, এখানে কি করছি, কাজ করছি, তো কাজের বিনিময়ে তো আপনি কিছু চাইতে পারতেন। তো মূসা আলাইহিস সালাম বলছেন, দেখছো তুমি কথা না বলে থাকতেই পারো না, কথা বলাটা তোমার স্বভাব, তুমি কথা না বলে থাকতেই পারো না। বলছি না আমার কাছে থাকতে হলে কোনো কথা বলা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তো যাই হোক, এখান থেকে আমি যেটা বলতে চাচ্ছিলাম, খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে বাচ্চাটারে আছাড় দিয়ে মেরে ফেললেন, বা আরও যে ঘটনাগুলো ঘটছে, মূসা আলাইহিস সালামকে খাজির আলাইহিস সালাম বলছেন, আচ্ছা ঠিক আছে, তুমি যখন কথা না বলে থাকতেই পারো না, আমার কথা মানতে পারলে না, তো ঠিক আছে, আমার সাথে থাকার দরকার নেই, তবে শোনো, এই তিনটে ঘটনা যা ঘটাইছি তোমার শরিয়াতে এটা নিষেধ। তোমার শরিয়াতে কি, তোমার যুক্তিতে, তোমার আইনে, তোমার দৃষ্টিতে এটা অন্যায় নাকি অন্যায় না? নৌকা ভেঙে দেওয়া, একটা শিশুকে মেরে ফেলা, আর এইটা খানা চাইলে চাইতে পারতেন, এটাও তোমার কাছে অন্যায় মনে হয়েছে। তো শোনো, ঘটনা কী তা জানো? ওই যে নৌকা আমি ভেঙে দিছি, দূর থেকে একদল দস্যু জালেম তারা ভালো ভালো নৌকা সব ছিনতাই করে নিচ্ছে। তা আমি চিন্তা করলাম, লোকটা আমাদের উপকার করলো, তা আমারও তো একটু তার উপকার করার দায়িত্ব। তা আমি চিন্তা করলাম এই নৌকাটা একটু ভেঙে দিই, পানির মধ্যে তলায় যাক, একান্তই যদি ওরা জানতে পারে এখানে নৌকা একটা তলায় গেছে, তো এরা উঠাবে, দেখবে যে ভাঙ্গা ভাঙ্গা নৌকা, ওরা নিয়ে করবে কি, নৌকা নেবে না, এ লোকটা বেঁচে যাবে। নৌকা একেবারে হাতছাড়া হওয়ার থেকে তো পরে মেরামত করে তো নিতে পারবে, এই উপকার করার জন্য আমি তার নৌকাটা ভেঙে দিছি। সুবহানাল্লাহ। ওই যে ছেলেটারে মেরে ফেলছি, ওই ছেলেটা চেহারার দিক তাকায় আমি বুঝতে পেরেছিলাম এ ভবিষ্যতে বহুত বড় সন্ত্রাসী হবে, বেয়াদব হবে, মা বাপের সাথে দুর্ব্যবহার করবে, মা বাপকে হত্যা করবে। এই জন্য আমি তাকে বড় হয়ে মা বাপকে যেন হত্যা করার বিপদ থেকে তার মা বাপকে বাঁচানোর জন্য আগে ভাগে তারা শেষ করে দিলাম। আর এই দেয়ালটা ঠিক করে দিছি বিনা মজুরিতে। এই দেয়ালটা দুইজন এতিম বালকের, এই এতিম বালকদ্বয়ের পূর্বপুরুষ নেককার ছিল, সেই বংশের সন্তান হওয়ার কারণে আমি তাদেরকে একটু ইহসান করলাম, দয়া করলাম। ফাবুকুমা সালিহা, 7 পুরুষ আগে, কয় পুরুষ? তাফসিরে আসছে 7। একজন যদি কেউ আল্লাহওয়ালা হয়, নেককার হয়, তার বংশধররা ওই আল্লাহওয়ালার বরকত পাইতে থাকে, মানুষের কাছে মহাব্বত, শ্রদ্ধা, ভক্তি পাইতে থাকে, কারণ ওই অলির আওলাদ। 7 পুরুষ পর্যন্ত কমপক্ষে এই বরকত চলতে থাকে। সুবহানাল্লাহ। যাই হোক, কথা সংক্ষেপ, বছরের শেষ জমা, এই প্রসঙ্গে কথা শুরু হয়েছিল। আমাদের জীবন একদিন এইভাবে শেষ হয়ে যাবে, যাবে কি যাবে না? আল্লাহ তাআলা বলে আসর, আসরের কসম। আসর হলো দিনের শেষ সময়, আর শেষ সময়টার কসম আল্লাহ তাআলা কেন খেয়েছেন? আল্লাহ তাআলা বুঝাচ্ছেন তোমারও জীবনের একদিন শেষ আসবে। এখনো আসর আর মাগরিব একটু পার্থক্য কিনা? আসরের পরে মাগরিব একটু সময় আছে, তো এই সময়টা আসর মনে করে, আর কিছু সময় তোমার আসে মনে করে এখন থেকে খাঁটি তওবা করে তুমি খাঁটি ইমানদার মুসলমান হয়ে যাও। 4টা গুণ অর্জন করো। কয়টা গুণ? 1 নম্বর ইমান, 2 নম্বর আমলে সালেহ, জীবনটাকে
আমলে সোয়ালে দিয়ে সাজাও। আমলে সোয়ালেহের মধ্যে একটা হলো পাপ গুনার থেকে দূরে থাকো। গুনাহ যদি হয়ে যায় তো তওবা করো। তওবা করাটা ইন্নাল হাসানাত ইযহিবনা সাইয়্যাত, তোমার তওবা তোমার গুনাহগুলো মিটাই দিবে। তাহলে ইমানদার হয়ে যাও, আমলে সোয়ালের অধিকারী হয়ে যাও। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, মানুষকে হকের দাওয়াত দাও অর্থাৎ ইমানের দাওয়াত দাও। ওয়াতাওয়াসাউ বিস সবর, সবরের দাওয়াত দাও। সবর আর কিছু দাওয়াত দেওয়া যাবে না, বলে সবর হলো শ্রেষ্ঠতম আমলে সোয়ালে। যে আমলের মধ্যে সবর নেই ওই আমল আমল না। যে নামাজের মধ্যে সবর নেই সেই নামাজ নামাজ না। সবর মানে ধ্যানমগ্নতা, খুব খেয়ালের সাথে ধ্যানের সাথে কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাত, কোনটা মুস্তাহাব, কোনটা করলে নামাজ নষ্ট হয়ে যাবে, কোনটা করলে নামাজ মাকরুহ হয়ে যাবে, কোন কাজ করলে সজদা ওয়াজিব হবে, এই সব হিসেব কিতাবের সাথে খেয়ালের সাথে নামাজ আদায় করাকে সবর বলে। নেক আমলে কষ্ট করা, আর সবর আলা তাআতি, আর সবর আনিল মাসিয়াতি, আর সবর ফিল বালা আল মুসিবতি। সবর তিন প্রকার। নেক আমল করতে যত কষ্ট হোক, তাহাজ্জুদ পড়তে যত